তারা আল্লাহকে বিশ্বাস করতো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে কখনোই গ্রহণ করেনি। আবু জাহেল জানতো যে সে যদি আল্লাহ রাসূলকে কী করে, নেতা হিসেবে যদি গ্রহণ করে, তাহলে মক্কাতে আর তার শাসন থাকবে না। ঠিক আছে ভাই? এই জন্য নেতা হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের কাজ করতে হবে। অন্যথায় আপনি যদি দুনিয়ার কাউকে যদি নেতা হিসেবে, রাসূলের মতো যদি নেতা হিসেবে গ্রহণ করেন, বা যদি তার জন্য আপনার জীবনটাকে উৎসর্গ করে দেন, বলে না যে অমুকের আদর্শ আমার আদর্শ, অমুকের আদর্শ বাস্তবায়ন করতে চাই। এই যে অমুকের আদর্শ যদি আপনি বাস্তবায়ন করতে চান, অমুকের আদর্শ যদি আপনার ভেতরে থাকে, আপনি যদি লালন করেন, তাহলে আপনার ঈমানটা অবশ্যই ভেজাল আছে। এই জন্য আমাদের ঈমানটা সর্বপ্রথম কী করতে হবে ভাইয়েরা? নির্ভেজাল করতে হবে। প্রিয় ভাই, আরেকটা ছোট্ট ঘটনা দিয়ে আমি এই পয়েন্টটা শেষ করব। যখন তুরের যুদ্ধ হয়, তুরের যুদ্ধ ছিল মুসলমানদের ইউরোপের সর্বপ্রথম যুদ্ধ। ফ্রান্সের তুর শহরে যুদ্ধটা শুরু হয়। এই যুদ্ধ যখন শুরু হয়, তার পূর্বে মুসলমানেরা কয়েকটা যুদ্ধে জয়লাভ করে এবং অনেক গনিমতের সম্পদ লাভ করে। তো যখন ফ্রান্সের সাথে যুদ্ধ হচ্ছিল, তখন মুসলমানরা প্রথমে অনেক ভালোভাবে যুদ্ধ করতেছিল, কিন্তু হঠাৎ করে পেছন থেকে শব্দ আসে যে গনিমতের যে সম্পদ আছে, এই সম্পদের উপর কাফেররা কী করছে? আক্রমণ করছে, হামলা করছে। তখন দুর্বল চিত্তের যে যোদ্ধাগুলো ছিল, মুসলমানরা ছিল, তখন তারা জিহাদের ময়দান ছেড়ে কোথায় চলে যায়? গনিমতের মাল উদ্ধারে চলে যায়। ফলাফল কী হয়? তুরের যুদ্ধে মুসলমানেরা পরাজিত বরণ করে। ঐতিহাসিকদের মতে এই যুদ্ধে এত বেশি মুসলমানেরা শহীদ হয় যে তাদের লাশ দিয়ে একটা প্রাসাদ বানানো যেত। ঐতিহাসিক গিবনের মতে, গিবন এবং নেলপুল, আপনারা যারা ইসলামী ইতিহাস পড়েন তারা এদেরকে চিনবেন, ইউরোপের কি ঐতিহাসিক। তো এদের মতে এই যুদ্ধ যদি মুসলমানেরা জয়লাভ করত, তাহলে আজকে কি ইউরোপে গির্জার পরিবর্তে গড়ে উঠত মসজিদ, এবং অক্সফোর্ডে কি ক্যাথলিক খ্রিস্টানদের পরিবর্তে মুসলমানদের সংখ্যা বেশি হয়ে যেত। কিন্তু আল্লাহ আমাদেরকে সে বিজয়টা দান করেনি। প্রিয় ভাইরা, এই জন্য বলবো যে সর্বপ্রথম আমাদের ঈমানটা হতে হবে নির্ভেজাল ঈমান। ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না। প্রিয় ভাইরা, দ্বিতীয় যে পয়েন্টটাতে কথা বলবো সেটা হচ্ছে একনিষ্ঠ ইবাদত। আল্লাহ তাআলা আমাদের কেন সৃষ্টি করেছেন? আমরা যদি কোরআনের দিকে তাকাই, যে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয় আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এবার ইবাদতটা কি? শুধু নামাজ পড়া ইবাদত, কোরআন পড়া ইবাদত, রোজা করা ইবাদত, হজ জাকাত, এইগুলো না। সব কিছুর ভিতরে আপনার ইবাদত আছে। প্রত্যেকটা কাজ আপনার জন্য ইবাদত হবে, কিন্তু কীভাবে? ইসলাম যেভাবে বলে সেইভাবে। আমরা যখন বাথরুমে যাই, তখন বাথরুমে যাওয়ার একটা দোয়া আছে না? যাওয়ারও দোয়া আছে, আসার দোয়া আছে। আমরা যদি এই দোয়াগুলো করে যাই, তাহলে দেখা যাচ্ছে আমরা যে কাজ করবো সেই কাজের ভিতরে আমার একটা সোয়াব আছে। এই যে আজকে যে ভাইরা রান্না করতেছে, কাজের শুধু যদি বিসমিল্লাহ বলা হয়, তাহলে কি কাজে একটা বারাকা আসে না, বরকত আসে না? তো এটা তার জন্য কি একটা ইবাদত হয়ে যায়। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটবো, তখন কি হাঁটার নিয়ম আছে না? চোখ থাকবে মাটির নিচে। আমরা তখন যদি আল্লাহকে স্মরণ করি, তাহলে আমাকে চলার পথে একটা ইবাদত পেয়ে যাবো। আরেকটা বড় ইবাদতের কথা বলি, যেটা আমাদের হয় না। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি ফজরের নামাজ এবং ইশারের নামাজ, ইশারের নামাজ এবং ফজরের নামাজ, অর্থাৎ আজকে ইশারের নামাজ পড়লেন মসজিদে, এবং আগামী কাল যে ফজরের নামাজ হবে সেই ফজরের নামাজটা মসজিদে পড়লেন। ইশারের নামাজ এবং ফজরের নামাজ যদি কেউ মসজিদে জামাতের সাথে পড়ে, তাহলে ওই ব্যক্তি সারা রাত কী পায়? সারা রাত ঘুমিয়ে থেকে সারা রাত নফল নামাজের সওয়াবটা পায়। তাহলে দেখেন, আপনি ঘুমিয়ে থেকেও কী পারলেন? নফল নামাজের সওয়াবটা। প্রিয় ভাইরা, তো এই জন্য আমাদের ইবাদতটা হতে হবে একনিষ্ঠ ইবাদত, এবং আমাদের ইবাদতের জন্য লৌকিকতা থাকা যাবে না। এবং আমাদের অনেকেরই দেখা যায় যে আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজে আমাদের মনোযোগ ঠিক থাকে না। এটা আমারও হয়। তো আল্লাহ রাসূলকে এই কথা যখন বলা হয়, তখন তিনি বললেন যে যখন তোমাদের মনোযোগ থাকবে না, তখন কী করবা? মনোযোগটা নিয়ে আসবা, আবার চলে গেলে আবার নিয়ে আসবে, আবার চলে গেলে আবার নিয়ে আসবে। তো আমাদের যখন মনোযোগ থাকবে না, আমরা চেষ্টা করবো কি? মনোযোগ নিয়ে আসার চেষ্টা করবো। প্রিয় ভাইরা, তো আপনাদের কাছে এই জন্য অনুরোধ করবো যে আমাদের ইবাদতগুলো যেন হয় একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, লৌকিকতা যেন না হয়। আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন 3 শ্রেণীর ব্যক্তি দ্বারা। এক হচ্ছে শহীদ, এক হচ্ছে আলেম, আরেকটা হচ্ছে যারা দান সাদকা করে।
কেন? কারণ তাদের ইবাদতটা আল্লাহর উদ্দেশ্যে ছিল না, তাদের নিয়তটা ঠিক ছিল না। যে ব্যক্তিটা শহীদ হয়েছে, তো সে চাইছে যে কি দুনিয়ার লোকজন আমাকে শহীদ বলবে, এই জন্য সে শহীদ হয়েছে। যে লোকটা আলেম, সে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কি হয় না, আলেম হয় না। সে মনে করেছে আমি আলেম হয়েছি, দুনিয়ার লোকজন আমাকে কি আলেম মনে করবে, বড় একটা আলেম মনে করবে, এই জন্য সে আলেম হয়েছে। আর একজন ব্যক্তি যে দান করে, দান সাদকা করে, তো সে মনে করতে যে আমি দান করবো, দুনিয়াতে লোকজন আমাকে বড় দানবীর মনে করবে, আমি অনেক দান করতে পারি, এইটা মনে করবে। তো এই জন্য তারা জাহান্নামে যাবে। তো সবার কাছে অনুরোধ করবো যেন আমরা কি করতে পারি, আমাদের ইবাদতের নিয়মটা ঠিক করতে পারি। এরপরে 3 নম্বর যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে দাওয়াতি কাজ করা। একটু লিখে নেন, 3 নম্বর পয়েন্ট হচ্ছে দাওয়াতি কাজ করা। দাওয়াতি কাজ আমাদের জন্য ফরজ। আমি বলেছি প্রত্যেক মুসলমানের জন্য দাওয়াতি কাজ ফরজ। পৃথিবীতে যত নবী রাসূল আসছেন সবার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে দাওয়াতি কাজ করা। তারাও দাওয়াত দিয়েছেন, আমরাও দাওয়াত দিই। তারা দাওয়াত দিয়েছেন কাদের মাঝে? যাদের ঈমান নাই বা যারা মুশরিক, তাদের মাঝে দাওয়াত দিয়েছেন। সাইয়েদ আবদুল্লাহ মওদুদী তিনিও বলেন যে আমাদের দাওয়াত 2 শ্রেণীর মানুষের দিকে। কয় শ্রেণী? 2 শ্রেণী। 1 নম্বর কি, যারা অমুসলিম, তাদের জন্য আমাদের দাওয়াত। 2, যারা মুসলিম, তাদের জন্য আমাদের দাওয়াত। তাহলে আমাদের দাওয়াত কয় শ্রেণীর জন্য ভাই? 2 শ্রেণীর মানুষের জন্য। দেখেন, আল্লাহ রাসূল একদিন ঘুমিয়েছিল, চাদর মুড়ি দিয়ে ঘুমিয়েছিল। ওই ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাআলা তার রাসূলের উপরে ওহী নাযিল করল, ঘুমন্ত অবস্থায়। কিন্তু তিনি চাদর মুড়ি দিয়ে ঘুমিয়েছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে বললেন যে আল্লাহর ওহী নিয়ে আসলেন, যে কি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বুকা ফাকাব্বির, যে কি একদম হুবহু আল্লাহ রাসূল যে এরকম ঘুমিয়েছিলেন ওইভাবে আল্লাহ রাসূলকে ডাকা হচ্ছে। আল্লাহ রাসূলকে বললেন যে হে চাদর আবৃতকারী ব্যক্তি, ঘুম থেকে জাগ্রত হয়ে এবং তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। প্রিয় ভাইরা, দেখেন দাওয়াতি কাজ আমরা এমনিতেই করি। এখন দশক চলতেছে না, দশক তো চলতেছে। কারণ আপনি আপনার বন্ধুদেরকে আগে দাওয়াত দিবেন, আপনার পরিবারে যারা ভাই আছে, যারা প্রতিবেশী আছে, তাদেরকে দাওয়াত দিবেন। কারণ তারা যদি আপনার দাওয়াতটা না পায় এবং হাসরের মাঠে তারা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। যদি আপনি জান্নাতে যান, তখন তারা বলবে যে হে আল্লাহ, আমার ওই ভাই, আমার ওই বন্ধু শুধু নিজেই আমল করছে, আমাদেরকে কখনো আমল করার জন্য আহ্বান করেনি। তখন আল্লাহ তাআলা কিন্তু আপনাদেরকে জান্নাত দেবেন, তখন আপনাদেরকেও ওর সাথে জাহান্নামে দেবেন। তো এই জন্য আমাদের সর্বপ্রথম উচিত কি, দাওয়াত দেওয়া। কবুল করা না করা তার বিষয়, আমাদের কাজটা কি, শুধু দাওয়াতটা পৌঁছাই দেওয়া। তো এই জিনিসটা একটু মানে গুরুত্বের সাথে আপনারা দেখবেন। দাওয়াতে কাজ করতে গিয়ে বাধা আসবে, বিপদ আপদ বালা মুসিবত আসবে। পৃথিবীতে যত নবী রাসূল আসছে মাত্র 2 জন, হযরত কে, আদম আলাইহিস সালাম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম। এই 2 জন নবী ব্যতীত প্রত্যেক নবীর উপরে কি নির্যাতন, জুলুম আসছে। এমনকি আমরা যাদেরকে ফলো করি, 4 মাযহাবের ইমাম, এনারাও কিন্তু কি জুলুম নির্যাতনের শিকার হয়েছে। তো জুলুম নির্যাতনের ভয়ে দাওয়াতি কাজ থেকে আমাদের পিছিয়ে থাকা যাবে না। প্রিয় ভাইরা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ ছিল আল্লাহর রাসূল। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এরকম জুলুম নির্যাতন দিয়ে পরীক্ষা করছেন। আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে কি আমাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। এইবার যে কথাটা বলবো সেটা হচ্ছে, অবশ্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। ধৈর্য মানেটা কি? ধৈর্য বলতে আমরা কি বুঝি? যে কোনো একটা কাজ আমরা করতেছি, সেই কাজে সফল হচ্ছি না, বারবার কি ব্যর্থ হচ্ছি, তো মনোবল না ভেঙে ওই কাজটার উপরে মনোযোগ দেওয়াটাই হচ্ছে ধৈর্য। তো এই ক্ষেত্রে আমি তাইফের একটা ঘটনা বলবো। আপনারা সবাই জানেন যে আল্লাহ রাসূল মদিনা থেকে কোথায় যায়? তায়েফে যায়, মক্কা থেকে তায়েফে যায় দাওয়াতি কাজের জন্য। সেই সময় আরবের প্রধান নগরী ছিল মক্কা এবং মদিনা। তবে আল্লাহ রাসূল কোনো একটা কারণে কি তায়েফকে বেছে নেয় সর্বপ্রথম, এবং মক্কা থেকে তায়েফের দূরত্ব ছিল
70 মাইল। কথাটা শুনতে হয়তো বা 2 সেকেন্ড সময় লাগবে, 70 মাইল। কিন্তু এই 70 মাইল তিনি এবং তার পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু আনহু পাড়ি দেয় পায়ে হেঁটে উত্তপ্ত মরুভূমির ভিতর দিয়ে। চিন্তা করেন 70 মাইল। আমরা যদি উত্তপ্ত গরমের ভিতর এখান থেকে যদি বগুড়া পর্যন্ত যদি হেঁটে যেতে বলা হয়, আমরা কি হেঁটে যেতে পারবো না। কিন্তু আল্লাহ রাসূল শুধুমাত্র দাওয়াতি কাজের জন্য মক্কা থেকে তায়েফে পায়ে হেঁটে গেছেন উত্তপ্ত মরুভূমির উপর দিয়ে 70 মাইল দূরে। অনেক কষ্ট করেছেন প্রিয় ভাইয়েরা। তো তিনি যখন তায়েফে গেলেন তখন তিনি চিন্তা করলেন যে তিনি প্রথমে তায়েফের 3 জন গোত্রপ্রধান ছিল, যে তিনি সেই 3 জন গোত্রপ্রধানকে দাওয়াত দিবেন। কারণ কোনো বংশের প্রধান যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম কবুল করে, তাহলে কি হবে, ওই গোত্রের বাকি যারা আছে তারা সহজে ইসলামটা কবুল করবে। তো এই জন্যে তিনি তায়েফের 3 জন শাসকের কাছে বা 3 জন গোত্রপ্রধানের কাছে গেলেন। তো প্রথম জনের কাছে যখন তিনি দাওয়াত দিলেন, তো তখন তার মন্তব্য ছিল এইরকম যে আল্লাহ কি আর কোনো মানুষ পায় নাই যে তোমার মতো একজন রাখালকে নবী হিসেবে প্রেরণ করছে? যদি তোমাকে যদি নবী হিসেবে প্রেরণ করে তাহলে কাবার গিলাফ নিজ হাতে টেনে ছিড়ব। নাউযুবিল্লাহ। এটা ছিল কি প্রথম জনের মন্তব্য। দ্বিতীয় জনের মন্তব্য কি ছিল? দ্বিতীয় জনের মন্তব্য ছিল যে আল্লাহ কি তোমার চেয়ে আর ভালো কাউকে পায় নাই? তুমি তো একজন মেষপালক, তোমার চেয়ে কি আর ভালো কাউকে পায় নাই? অনেক তো আরবের তো অনেক বড় বড় নেতা ছিল, তোমাকেই কেন পেল? তার মানে কি তুমি আমাকে মিথ্যা বলছো। এটা ছিল দ্বিতীয় জনের কথা। তৃতীয় জনের কাছে যখন দাওয়াত পৌঁছতে গেলেন, তৃতীয় জনটা বললেন এই রকম যে তুমি যদি নবী হও তাহলে তুমি আমার চেয়ে অনেক উচ্চতায় আসছো, আর আমি অনেক নিচে আসছি, কারণ তুমি নবী, তুমি অনেক উচ্চতায় থাকবা। আর যদি তুমি মিথ্যা বলো তাহলে তোমার চেয়ে আমি উচ্চতায় আছি, তুমি আমার নিচে আসছো, অর্থাৎ তোমার কথা আমার শোনা সম্ভব না। মানে ঘুরিয়ে পেঁচিয়ে সে এক কথাই বললো যে তুমি নবী হও অথবা না হও, তোমার এই আহ্বানটা আমি মানতে পারছি না। তো আল্লাহ রাসূল কী করলেন? তো শাসকদের কাছ থেকে যখন ব্যর্থ হয়ে তায়েফের সাধারণ মানুষের কাছে দাওয়াত দিচ্ছিলেন, তখন তায়েফের কি ছোট ছোট বাচ্চারা আল্লাহ রাসূলের উপরে পাথর নিক্ষেপ করতেছিল, এবং পাথর নিক্ষেপ করতে করতে তারা দীর্ঘ 3-4 কিলোমিটার পর্যন্ত তাড়া করে তায়েফ নগরীর বাইরে গিয়ে আল্লাহ রাসূলকে পাথর নিক্ষেপ করেছে। চিন্তা করেন একজন মানুষের মন মানসিকতা কতটা ঘৃণ হলে উত্তপ্ত গরমের ভিতরে মরুভূমির ভিতরে একজন ব্যক্তি 3-4-5 কিলোমিটার দূরে একজনকে পাথর মারতে যাবে, এবং সেখান থেকে আবার 3-4-5 কিলোমিটার দূরে আবার বাড়ি ফিরে আসবে। কতটা ঘৃণ্য হলে, কতটা নিচু মন মানসিকতা হলে এই রকম কাজ করতে পারে। তো আল্লাহ রাসূলের পায়ে তখন কি পাথরের আঘাত লাগতে লাগতে তার পা ফেটে গেল। তার পা ফেটে জুতার সাথে আঠালো অবস্থায় পা লেগে গেল। এখন এখানে একটু চিন্তা করবেন, পাথরের আঘাতে রক্ত বের হওয়া আর ধারালো জিনিসের আঘাতে রক্ত বের হওয়া, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। ধারালো আঘাতে যদি আপনার রক্ত বের হয় এখানে খুব একটা কষ্ট লাগে না, কিন্তু পাথরের আঘাত মানে কি এক জায়গায় পাথর লাগতে সেখানে ফেটে গেছে, তারপরে রক্ত বের হচ্ছে। তো এই সময়ে পাহাড়ের ফেরেশতারা আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, হে আল্লাহ রাসূল, আমি পাহাড়ের ফেরেশতা, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠাচ্ছেন, আপনি যদি চান আমি কি করব? তায়েফ নগরীকে ধুলোর সাথে মিশে দেব। তখন আল্লাহ রাসূল কি বলেছিলেন যে আমার ইচ্ছা একটাই, এরা না হোক, এদের পরবর্তী প্রজন্ম যেন কি ইসলাম কবুল করে। সুবহানাল্লাহ। কত ধৈর্য ছিল আল্লাহ রাসূলের, কত ধৈর্য ছিল আল্লাহ রাসূলের। এবং আজকে আমরা যদি তায়েফের দিকে তাকাই তাহলে দেখেন আজকে শত শত হাজার বছর ধরে কি তায়েফের সেই মানুষ যারা আল্লাহ রাসূলকে পাথর নিক্ষেপ করেছিল তাদেরই তো বংশধর আজকে তায়েফে বসবাস করতেছে, যারা কি আল্লাহ রাসূলকে নবী হিসেবে গ্রহণ করেছে। এখান থেকে আরেকটা শিক্ষা আপনাদেরকে নিতে হবে। আল্লাহ রাসূল এবং যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন পাথরের আঘাত খেয়ে একটা গাছের নিচে বসেছিল, তখন এটা মক্কার একটু কাছে ছিল, এবং আবু লাহাব আল্লাহ রাসূলের চাচা তিনি কি করলেন, তিনি এই দৃশ্যটা দেখলেন যে তার ভাতিজাকে এরকম আঘাত করা হয়েছে। তো তখন তার ভেতরে কি একটু দয়ার সৃষ্টি হলো।
তখন আবুল হাবের একটা দাস ছিল, দাসের নাম হচ্ছে আদ্দাস। তো আদ্দাসকে তখন তিনি এক বাটি আঙ্গুর দিয়ে বললেন যে যাও, এটা আমার ভাতিজাকে দিয়ে আসো। চিন্তা করতে পারেন, ওই উত্তপ্ত মরুভূমির ভিতরে একটা গাছের নিচে, যেখানে কোনো লোকজন নাই, যেখানে কোনো সাহায্য আসার কোনো সম্ভাবনা নাই, সেখানে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সাহায্য পাঠালেন একজন কাফিরের ঘর থেকে। একদিকে কাফির আল্লাহ রাসূলের উপর নির্যাতন করলো, আরেকদিকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের জন্য কিছু সুমিষ্ট আঙ্গুর ফল প্রেরণ করলো। এটা কেন সেভাবে সম্ভব হচ্ছে? আল্লাহ রাসূলের ধৈর্যের জন্য সম্ভব হচ্ছে। আমরা যেখানে বাধাগ্রস্ত হই, সেখানে আমরা হতাশা হয়ে পড়ি। আসলে আমরা চিন্তা করি না যে কোন জায়গা থেকে আমাদের কি আসবে, আমাদের জন্য সাহায্য আসবে, আমাদের সফলতা কোথা থেকে আসবে, এটা আমরা চিন্তা করতে পারি না। এরপর আরেকটা মজার ঘটনা দেখে, আদ্দাস যখন আল্লাহ রাসূলের কাছে আঙ্গুর নিয়ে আসলো, তখন আল্লাহ রাসূল সেটা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলো। তখন আদ্দাস বললেন যে তুমি বিসমিল্লাহ বলো, এটা তো আমার এলাকার লোকজন বলে। তখন আল্লাহ রাসূল বললেন যে তোমার এলাকা কোথায়? তখন তিনি তার এলাকা বা তার দেশের নাম বললেন। তখন আল্লাহ রাসূল বললেন যে ওটা তো আমার ভাই ইউনূস আলাইহিস সালামের নগর, ইউনূস আলাইহিস সালামের দেশ, যে ইউনূস আলাইহিস সালাম একজন নবী ছিলেন, আপনারা জানেন। তো তখন আদ্দাস বললেন যে তুমি আমাদের নবীকে কীভাবে চেনো, তুমি কে? তখন আল্লাহ রাসূল বললেন যে কেন চিনবো না, সে আমার ভাই, আমি তার ভাই, সে আল্লাহর একজন নবী, আমি আল্লাহর একজন নবী। এই কথা শুনে আদ্দাস রাদিয়াল্লাহু আনহু কী করলেন? ইসলাম কবুল করলেন এবং সাথে সাথে তিনি আল্লাহর রাসূলের হাতে চুম্বন করতে লাগলেন। এবং এই দৃশ্যটা কি আবু লাহাব তার ঘর থেকে জানালাতে উঁকি মেরে দেখলেন। যখন আদ্দাস রাদিয়াল্লাহু আনহু ফিরে গেলেন, তখন আবু লাহাব বললেন যে তোমাকে আমি আঙ্গুর পাঠাইছি, তুমি কেন তার হাতে চুমো দিচ্ছিলে বারবার? তখন আদ্দাস রাদিয়াল্লাহু বললেন যে হে আমার মালিক, হে আমার মনিব, আপনি বিশ্বাস করেন সে একজন নবী। তো আদ্দাস রাদিয়াল্লাহু পরবর্তীতে কি ইসলাম ধর্ম গ্রহণ করে। তাহলে দেখেন আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারি যে আমরা দাওয়াতি কাজ, আল্লাহ রাসূল দাওয়াতি কাজে গেলেন এবং সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসলেন জুলুম নির্যাতনের শিকার হয়ে, এবং এরপর কাফেরের ঘর থেকে সাহায্য আসলো এবং সেখানে আমরা একজন ব্যক্তিকে পাঠালেন এবং সে ইসলাম ধর্ম কবুল করলো। যে আমাদের জীবনে কি এরকম হতে পারে না যে আমরা জুলুম নির্যাতনে, এখন হয়তো আমাদের পরিবেশ কিছুটা ভালো আছে, সামনে হয়তো আরও খারাপ হবে, আমরা যদি ধৈর্য ধরতে পারি, আমরা যদি আল্লাহর কাছে সাহায্য চাই, তাহলে কি মনে হয় আমাদেরকে কি আল্লাহ সাহায্য করবেন না? করবেন না? ইনশাআল্লাহ করবেন। এর জন্য কি আমরা সবাই নিয়মিত দাওয়াতি কাজ করব। এরপর যে 6 নম্বর যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে সত্যবাদিতা। সত্যবাদিতা কি? সত্যবাদিতা জিনিসটা কি? শুধু সত্য কথা বলা নাকি মিথ্যাও পরিহার করা এর সাথে? বলেন, শুধু সত্য কথা বলা, সত্য কথা বলবেন মিথ্যা কথা বলবেন, এমনটা হবে না। সত্যবাদিতা বলতে সত্য কথা বলবেন, মিথ্যা পরিহার করবেন। আমরা ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম ইসলাম শিক্ষা বইয়ে, খুব সম্ভবত ক্লাস 4 অথবা 5-এ, যে একজন খারাপ লোক বা একজন চোর এসে আল্লাহ রাসূলকে বললেন যে আল্লাহ রাসূল, আমি ভালো হতে চাই, আমি কি করব? এটা ঘটনা বলতেছি যে আমরা ইসলাম শিক্ষা বইয়ে পড়ছিলাম। তো আল্লাহ রাসূল বললেন যে কি করবা, তুমি মিথ্যা বলাটা ছেড়ে দাও। তখন সে চোরটা বললো যে এটা তো খুবই সহজ কাজ, আমি আর মিথ্যা কথা বলবো না। এরপরে যখন সে চোরটা কি চুরি করতে গেল এবং লোকজন তাকে জিজ্ঞাসা করলো তুমি চুরি করছো কিনা, তখন সে আর মিথ্যা কথা বলতে পারে না, সে বললো যে হ্যাঁ আমি চুরি করছি। তো সে তখন সে দেখলো যে আসলে কি সে সত্য কথা বলে আর চুরি করতে পারবে না। তো এই সত্য কথা বলাটা তাকে চুরি থেকে কি মানে চুরির পথ থেকে ফিরে আসতে সহযোগিতা করে। মানে এটা একটা ঘটনা বললাম আমি আর কি। তো আল্লাহ রাসূলের আর একটা হাদিস আছে, গুরুত্বপূর্ণ হাদিস, যেটা হয়তো আমরা সবাই জানি না। আমরা অনেক সময় মজা করে, মজার ছলে, লোক হাসানোর জন্য অনেক সময় কৌতুক বলি না, বা এমন কোনো ঘটনা ঘটেনি, লোক হাসানোর জন্য আমরা একটু বাড়ায় বাড়ায় বলি। এই কাজটা করা যাবে না, কারণ আল্লাহ রাসূল বলছেন যে ধ্বংস তার জন্য, ধ্বংস তার জন্য, ধ্বংস তার জন্য যে লোক হাসানোর জন্য মিথ্যা কথা বলে। এই হাদিস থেকে কি প্রতীয়মান হয়? যে মজা করে লোক হাসানোর জন্য কখনোই মিথ্যা কথা বলা যাবে না। প্রিয় ভাইরা, 7 নম্বর পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে গীবত দূর করা, গীবত না করা।
গীবত এবং মিথ্যা অপবাদ কাউকে না দেওয়া। সূরা হুজরাতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাসীরাম মিনাল যান্নি, যে হে ঈমানদারগণ তোমরা কি করো না, অধিক বেশি ধারণা করো না। কারণটা কি? অধিক ধারণা তোমাকে কোথায় নিয়ে যায়? পাপের দিকে নিয়ে যায়। পবিত্র কোরআনের একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তখন বলবেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ঈমানদারগণ। এই কথা যখন তিনি বলবেন তখন হয় তিনি কিছু করতে বলবেন অথবা কোনো কাজ থেকে কাজ করা থেকে বিরত থাকতে বলবেন। তো প্রিয় ভাইরা দেখেন, গীবতটা কার সাথে তুলনা করা হয়েছে? যে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে। এটা যখন আপনি তাফসীর পড়বেন, তাফসীরটা এরকম আসছে যে শুধু গোস্ত খাওয়া না, নিজের হাতে খুবলে খুবলে গোস্তটা খাওয়া। তো এর সাথে কেন তুলনা করা হলো? আপনারা যদি এখন হয়তো বা পারবেন না, আপনারা যদি রাতে শোয়ার সময় একটু চোখ বন্ধ করে এটা চিন্তা করবেন যে আপনার ভাই যাকে আপনি খুব ভালোবাসেন, সেই ভাই মারা গেছে আর আপনি তার লাশ থেকে গোস্তটা খুবলে খুবলে খাচ্ছেন। বিষয়টা কি? গা ঘিন ঘিনে একটা বিষয় না? এর চেয়ে নিকৃষ্ট কী কাজ হতে পারে যে আপনি আপনার মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছেন? তো গীবতটা ঠিক এই রকম। আর গীবত সবসময় সত্য কথাই হয়। আপনারা তো বা বলবেন যে ভাই অমুক ভাই এই কাজ করছে, এই কাজ করছে। আমি তো সত্য কথাই বলছি যে সে এই কাজটা ঠিক মতো করতে পারে না, আমি তো সত্য কথাই বলছি। ভাই যেটা সত্য সেটাই কি? গীবত। ধরেন আমার ভিতরে কোনো দুর্বলতা আছে, সে দুর্বলতা সত্য, আমার ভিতরে দুর্বলতা আছে, এইটা আপনি যে আরেকজনকে বলতেছেন যে কি, যে জেলা সেক্রেটারির ভিতরে দুর্বলতা আছে, তুমি কি জানো যে তার বক্তব্য ভালো না? তুমি কি জানো তার চলাফেরা ভালো না? তুমি কি জানো যে অনেক সমস্যা আছে? আমার ভিতরে সমস্যাটা আছে, কিন্তু আমার অসাক্ষাতে কাউকে এই কথা বলাটাই হচ্ছে গীবত। আর এই গীবত থেকে দূরে থাকার জন্য আমাদের কি করতে হবে? ইহতিসাবে নিয়ম চালু করতে হবে। আশা করি আমরা সবাই ইহতিসাবের নিয়ম জানেন, তারপরে আমি সংক্ষিপ্ত আকারে বলছি। ইহতিসাব হলো এমন বিষয় যে আমার ভিতরে কোনো দোষ ত্রুটি আসছে বা আমি কোনো ভুল করছি, এটা ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, তখন আপনি ডেকে আমাকে বলবেন যে ভাই আপনার এই জিনিসটা মনে হয় ভুল হচ্ছে, আপনি এটা সংশোধন করা দরকার। এরপর আমি যখন সংশোধন হব না, তখন দ্বিতীয়বার আমাকে কি সংশোধনী দেবে। দ্বিতীয়বার আমি যখন সংশোধনী না হই, তখন তৃতীয়বার আমাকে সংশোধনী দিবেন। এরপরে যদি আমি সংশোধনী না হই, তখন আপনারা কর্মী বৈঠকে এই বিষয়টা উপস্থাপনা করবেন। যখন কর্মী বৈঠক হবে, সাথী বৈঠক হয়, তখন কর্মী বৈঠকে যখন আপনাদের থানা সভাপতি থাকবে, তখন আপনি বলবেন যে ভাই আমার একটা ইহতিসাব আছে। ইহতিসাবটা কি? অমুক ভাইয়ের এই সমস্যা ছিল, আমি তাকে 3 বার বলেছি, সে কি করে নাই, শুধরায় নাই। এখন আপনাদেরকে বললাম, আপনারা যোগাযোগ করেন। এটা হচ্ছে ইহতিসাবের নিয়ম। আর এই ইহতিসাবের চর্চা না থাকলে গীবতের চর্চা বেড়ে যায়। আর গীবতের চর্চা তখনই দূর হবে যখন কি হবে? ইহতিসাবের চর্চা থাকবে। প্রিয় ভাইয়েরা, এখন অনেক জায়গায় দেখা যায় আমরা কোথাও গেছি, ধরেন পরিবার হোক বা আমাদের ফ্রেন্ড সার্কেল হোক বা কোথাও গেছি, তো যাওয়ার পরে সেখানে কি করা হচ্ছে? এমন কোনো আমাদের কোনো বন্ধুকে নিয়ে কী করা হচ্ছে? গীবত করা হচ্ছে। বা আমাদের পরিবারের লোকজনেরা কি আত্মীয় স্বজন সবাই এক জায়গায় আসছে, তো যে আসেনি তার বিরুদ্ধে মানে আমাদের পরিবারের লোকজন কেউ যে গীবত শুরু করে দিচ্ছে, তো যে তুমি কি জানো সে এইরকম কাজ করে না, সে এরকম, তার সংসার ঠিক নাই, ছেলে মেয়ের সাথে ভালো ব্যবহার করে না। বা বন্ধুদের ক্ষেত্রে এটা হতে পারে যে তুমি কি জানো সে খুব কৃপণ, বন্ধুদের ক্ষেত্রে। তো এইরকম আলোচনা যখন হবে, তখন আমাদের কাজ কী হবে? তখন আমরা সুন্দরভাবে প্রজ্ঞার সাথে কী করবো? কথার মোড়টা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি দেখে আমাদের কোনো বন্ধুর সাথে কী করা, বন্ধুর বিরুদ্ধে গীবত করা হচ্ছে, তখন আমাদের কাজ হচ্ছে সে টপিকটা চেঞ্জ করে দেওয়া। তখন আপনি সুন্দর একটা টপিক নিয়ে আসবেন সেখানে, যে তুমি কি জানো আমি সেখানে ঘুরতে গেছিলাম, তোমরা কি ঘুরতে যেতে চাও নাকি? বা অনেকদিন ট্যুর করা হয় না, চলো একটা ট্যুর করি। এইরকম ভাবে কি করবেন? আপনাদের প্রোগ্রামের মাধ্যমে টপিকটা ঘুরিয়ে দিবেন। পরিবারে ঠিক একই রকম, যখন এইরকম কারণে আমি গীবত করা হবে, তখন বলবেন, চেষ্টা করবেন যে পরিবেশটা সুন্দর রেখে কী করবেন, ওই আলোচনাটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটা যদি সম্ভব না হয়, ঝগড়া করার দরকার নাই, আস্তে করে সেখানে কোনো একটা কাজের অজুহাত দিয়ে আপনারা চলে আসবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ। গীবত কিন্তু খুবই ভয়াবহ একটা পাপ, প্রিয় ভাইয়া। এরপরে যে পয়েন্টটা বলবো, কয়টা পয়েন্টে বলছি আমি বলেন তো? 7টা বলছি, এটা দিয়ে 8টা হবে।
8 নম্বর পয়েন্ট হচ্ছে তাসকিয়া বা আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি মানে কি? নিজের আত্মার পরিশুদ্ধ। আল্লাহ তাআলা বলেন যে সেই ব্যক্তি সফল, সূরা শামসের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে সেই ব্যক্তি সফল যে নিজেকে শুদ্ধ করতে পারল। মনটাকে অশুদ্ধ রেখে, নিজের আত্মাকে অশুদ্ধ রেখে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবে না। কথাটা এইরকম যে মনের ভিতরে যদি রোগ থাকে তাহলে মনের বাইরে দিয়ে আপনি কোনো কাজে সফল হতে পারবেন না। যেটাকে অনেক সময় আমরা কর্মী বৈসাদৃশ্য বলে থাকি, যে মুখে এক অন্তরে আরেক। যেমন ধরেন আজকে এখানকার কথা বলি, এখানে কর্মী টিসি হচ্ছে, এখানে অনেকজন ভাইয়ের আসার কথা ছিল, অনেকেই আসে নাই। কারণটা কি? কারণ তাদের ভেতরে নিয়তের শুদ্ধতা ছিল না। তারা ভেতরে বলছে যে, তারা মুখে বলছে সভাপতিকে যে ভাই ঠিক আছে আমরা যাব, কিন্তু তার মনের ভিতরে কী ছিল যে যাব না। হয়তো সে কোনো একটা কাজে আটকে গেছে, হয় পড়াশোনা করতেছে অথবা বাড়ির কাজ করতেছে, অথবা সে চাইলে কি করতে পারতো, আসতে কিন্তু পারত, শুধুমাত্র তার নিয়তের পরিশুদ্ধ থাকা না থাকার কারণে সে আসতে পারে না। তো প্রিয় ভাইয়েরা, তো এই জন্য নিজেদেরকে শুদ্ধ করবে। আমাদের ভেতরে আমাদের নফস অনেক সময় আমাদেরকে ধোঁকা দিতে চায়, আমাদের নফস অনেক সময় আমাদেরকে বিপথে নিয়ে যেতে চায়। তো এই সময় আমাদের কাজ হচ্ছে কি? নফসের সাথে যুদ্ধ করা। আমরা তো বিবেকবান মানুষ, কোনটা ভালো কোনটা খারাপ আমরা তো জানি। তো আমাদের ভালো মন্দ আমাদেরকে দেখতে হবে, এই জন্য নফসের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে প্রিয় ভাই। এরপরে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে দিনের জন্য কষ্ট সহ্য করা, ত্যাগ কুরবানি। হাদিস শরীফে আসছে যে পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট সহ্য করেছেন আল্লাহর নবীরা। এটা তিরমিজি শরীফের হাদিস, যে পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট সহ্য করেছেন কারা? আল্লাহর নবীরা। তারা কিন্তু ব্যক্তিগত কারণ নিজের এই কষ্টটা সহ্য করেন নাই, তারা দ্বীনের জন্য এই কষ্টগুলো সহ্য করেছে। আমাদের আল্লাহ রাসূলের ইতিহাস আমরা জানি। আমরা যদি হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা চিন্তা করি, যে তিনি জীবনে দীর্ঘ 10-12 বছর কারাগারে বন্দী ছিলেন। আমরা যদি হযরত ঈসা আলাইহিস সালামের কথা বলি, যে সেই সময় আলেমরা তাকে কি প্রত্যাখ্যান করেছে, তার উপর জুলুম নির্যাতন করেছে। আমরা যদি হযরত ইয়াকুব আলাইহিস সালামের কথা চিন্তা করি, তাকে আল্লাহ তাআলা এমন রোগ দিয়েছিলেন যে তার শরীর থেকে কি পোকা ঝরে পড়তেছিল। তিনি তখন আল্লাহর উপরে এত সন্তুষ্ট হয়েছিলেন, যখন তার শরীর থেকে পোকাগুলো মাটিতে খসে পড়তো, তখন সেই পোকাগুলো নিয়ে শরীরের উপরে আবার দিয়ে বলতেন যে খাও, আল্লাহ যদি আমার শরীরে তোমার রিজিক লিখে থাকে, তুমি এখান থেকে তোমার রিজিকটা সংগ্রহ করো। সুবহানাল্লাহ, কত কষ্ট সহ্য করেছেন দেখেন। আর আমরা সামান্য কষ্ট সহ্য করতে চাই না প্রিয় ভাইরা। দেখেন, আমরা ত্যাগ কুরবানি করতে চাই না, দিনের জন্য ত্যাগ কুরবানি করতে চাই না। আমি যদি বলি যে আজকে ডেলিগেট ফি ছিল 100 টাকা, আপনারা কয়জন 100 টাকা দিয়েছেন? অনেকে হাত উঠাতে পারবেন না। তো এই ছোটো ছোটো ত্যাগগুলো আমাদের করতে হবে। আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা জানি। তিনি যখন ইসলাম গ্রহণ করেন নাই, তখন তিনি ছিলেন 40,000 দিরহামের মালিক। এরপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এরপর তিনি অগাতারে কি দিনের তরে তার সম্পদগুলো ব্যয় করা শুরু করলেন। অসংখ্য দাস দাসী তিনি ক্রয় করেছেন এবং তাদেরকে মুক্ত করে দিয়েছেন। মদিনাতে গেলেন। মদিনাতে গিয়েও তিনি কি, যখন তাবুকের যুদ্ধ হয় তখন আল্লাহ রাসূল কি করতেছিলেন? অর্থ সংগ্রহ করতেছিলেন। তখন এই ঘটনা আপনারা সবাই জানেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছু মুষ্টি খাবার বা গম নিয়ে আসছেন, যে আমার ঘরে আর আল্লাহ রাসূল, তোমার ঘরে কি আছে? বলুন আমার ঘরে আল্লাহ রাসূল ব্যতীত আর কেউ নেই। তার মানে কি সব কিছু তিনি দিনের জন্য অকাতরে দিয়ে দিয়েছেন। দেখেন, আল্লাহ রাসূল এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন বসে আছে, চুপচাপ বসে আছে, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরনে ছিল হচ্ছে তালিযুক্ত কাপড়। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে বললেন যে হে আল্লাহর রাসূল, আপনার এই বন্ধু দিনের জন্য তার সব কিছু উজাড় করে দিয়েছেন, তাকে আল্লাহ সালাম পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? যে তাকে আল্লাহ সালাম পাঠাইছে, সে কি আল্লাহর উপর সন্তুষ্ট নাকি তার কোনো কিছু চাওয়ার আছে? তখন আল্লাহ রাসূল তাকে যখন এই কথাটা বললেন, তখন তিনি বললেন সুবহানাল্লাহ, আমার আর কিছু চাওয়ার নাই দুনিয়াতে। তারা চিন্তা করে কত বড় সম্মানের কথা।
যে তিনি অকাতরে কি সম্পদগুলো বিলিয়ে দিয়েছেন। এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হিসেবে নির্বাচিত হন, তখন তার সংসার খরচের মতো কোনো অর্থ ছিল না। তখন মজলিসে শুরা যে সদস্যরা আছে, সেই সদস্যদের পরামর্শক্রমে কি একটা ভাতা দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে একটা মাসিক ভাতা দিলেন, যে তিনি যেন তার পরিবারটা নিয়ে কি করতে পারে, দিনাতিপাত করতে পারে। তো আল্লাহ রাসূল যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন অসুস্থ হয়ে পড়লেন, এই অসুস্থ অবস্থায় তিনি তার সন্তানদেরকে ডেকে বললেন যে আমার একটা খেজুরের বাগান আছে মসজিদের নববীর অমুক পাশে, আমি মারা যাওয়ার সাথে সাথে ওই খেজুরের বাগান বিক্রি করে দেবা, এবং আমি বাইতুল মাল থেকে যেই টাকাটা ভাতা হিসেবে নিয়েছি সেই ভাতাটা পরিশোধ করে দেবো। সুবহানাল্লাহ, কত বড় ত্যাগের মন মানসিকতা ছিল তাদের। এটা শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে না, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে, ওমর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে, প্রত্যেকটা সাহাবী সেই সময় ত্যাগের নজরানা পেশ করেছেন, প্রত্যেকটা সাহাবী। প্রিয় ভাইরা, তো এই জন্য বলবো যে ইসলামী আন্দোলন ততক্ষণ না সফল হবে না যতক্ষণ না আমরা ত্যাগী হতে পারি। দেখেন, আজকে আমাদের উপরে এত বেশি জুলুম নির্যাতন হয়েছে, তারপরও কি হয়নি, আমাদেরকে মোকাবেলা করা যায়নি। এটা কেন হয়েছে? আমাদের পূর্বের ভাইরা ত্যাগ স্বীকার করছে দেখেই তো হয়েছে। আমাদের ভাইদের সামনে অনেক ক্যারিয়ার ছিল, তারা কি করেনি, ক্যারিয়ারের দিকে তাকায়নি। আমরা যদি বলি যে দেলোয়ার ভাইয়ের কথা যদি বলি, তাকে বলা হয়েছিল যে তোমাকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে, শুধু তুমি কি করো, ছাত্র শিবির থেকে বেরিয়ে আসো। তাকে একটানা 54 দিন রিমান্ডে নেওয়া হয়েছে, তিনি পায়ে হাঁটতে পারেন নাই। তার মায়ের কথা বলে বলে কাঁদতেন, যে তার মা যখন তাকে দেখতে যাইতেন, তার মা বাবা এবং ভাইরা যখন দেখতে যাইতেন, তখন সে তার মাকে বললো, মা তুমি টেনশন করে, আমি ভালো আছি, আমি ভালো আছি। তখন তার মা একদিন বললো যে বাবা তুমি ভালো আছো, তুমি একটু দাঁড়াও তো, আমি একটু দেখবো। তখন দেলোয়ার ভাই তার ভাইদেরকে বললেন যে ভাই আমাকে একটু ধরে একটু কি দাঁড়িয়ে দেন। তখন তার মাকে দেখে তো বললেন যে তুমি কেমন ভালো আছো যে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো না। এই পরিমাণ জুলুম নির্যাতন সহ্য করছে আমাদের ভাইয়েরা। অসংখ্য ভাইয়েরা আছে, আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম ভাই, তাকে সাপের মতো পেটানো হয়েছিল, আপনার সোশ্যাল মিডিয়াতে ছবি দেখেন। আমাদের শরীফুজ্জামান নোমানি ভাই, তাকে হত্যা করা হয়েছে। সে চাইলে আমি সুন্দর ক্যারিয়ার গঠন করতে পারত। এরকম অসংখ্য ত্যাগের নজরানা আছে। আমাদের ভাইয়ের সেই ত্যাগের উপরে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এবং তারা ত্যাগ স্বীকার করেছেন বিধায় আজকে আমরা এখানে একটা সুন্দর পরিবেশে প্রোগ্রাম করতে পারছি। প্রিয় ভাইরা, এজন্য আমাদের কি করতে হবে? ত্যাগে মন মানসিকতা রাখতে হবে। এরপরে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আনুগত্য। আনুগত্য ছাড়া কোনো সংগঠন, আদর্শবাদী সংগঠন বলেন, যে কোনো সংগঠন বলেন, কোনো সংগঠন চলতে পারে না। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া উলিল আমরি মিনকুম। আয়াতটা আপনারা জানেন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের যারা দায়িত্বশীল আছে, যারা নেতা আছে, তাদের আনুগত্য করো। আনুগত্য মানে কি? শুনলাম এবং মানলাম। যে নেতা একটা কথা বলছেন, সেটা শুনলাম এবং মানলাম, তার মানে এই না যে অন্ধ আনুগত্য করা। প্রিয় ভাইরা, অনেক সময় আমাদের কণ্ঠটা কি হয়ে যায়, দায়িত্বশীলের বিরুদ্ধে চলে যায়। আমরা নিজেরা সিদ্ধান্ত নিই এবং বলি যে ঠিক আছে, দায়িত্বশীল বললাম আমরা শুনবো, কিন্তু মানবো না। বিষয়টা যেমন এরকম না হয়। বা দায়িত্বশীল এমন এমন কথা বলতেছে, হ্যাঁ সে দায়িত্বশীল হয়ে গেছে দেখে সে এত ভাব নিচ্ছে, সে এমন কড়া কড়া কথা বলতেছে, আমাদের কথা যেন এরকম না হয়। সংগঠনের স্বার্থে, দিনের স্বার্থে আমাদেরকে কি করতে হবে? সংগঠনের যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে হবে। এবং এখানে আরেকটা কথা বলি, যে কি না করা, অন্ধ আনুগত্য না করা। প্রিয় ভাইরা আমার, দেখেন আনুগত্যের অভাবে উহুদ যুদ্ধে কি হয়? মুসলমানেরা একটা বিপর্যয়ের মধ্যে পড়ে। শিক্ষা কিন্তু আছে আমাদের ভিতরে। যে আল্লাহ রাসূল 50 জন তীরন্দাজকে বললেন যে তোমরা এই পাহাড় থেকে নামবা না, কিন্তু তারা দেখলো যে মুসলমানরা জয়ী হয়ে গেছে, এই জন্য তারা কি করলো, ওই পাহাড় থেকে নেমে আসলো তীরন্দাজ। এরপরে মুসলিমরা কি করলো, পিছন দিক থেকে যে গিরিপথ আছে সেই দিক দিয়ে আক্রমণ করলো, এবং উহুদ যুদ্ধের 70 জন মুসলমান শাহাদাত বরণ করলো। এটা কিসের জন্য হলো? আনুগত্য না করার জন্য হলো।
সে আনুগত্য না করা যে ভয়াবহ পরিস্থিতি, একটু আগে বললাম তুরের যুদ্ধ, নেতার আদেশ অমান্য করে তারা গনিমতের মাল উদ্ধার করতে গিয়েছিল। শিক্ষা নিতে পারিনি আমরা। তো আনুগত্য যদি আমরা সঠিকভাবে নেতার আনুগত্য যদি করতে না পারি, তাহলে কোনো দল টিকতে পারবে না। বিশেষ করে আদর্শবাদী যে দলগুলো আছে এগুলোর পক্ষে তো টেকা অসম্ভব। হারিসুল আশারিতে আছেন কি, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ আমাকে 5টা জিনিসের উপর কী করছেন, নির্দেশ দিয়েছে। আমিও তোমাদেরকে সে 5টা জিনিসের উপরে নির্দেশ দিলাম। তার প্রথমটাই কি, যে সংগঠন করো। দ্বিতীয়টা কি, নেতৃত্ব দাও। এরপরে তিনি বললেন যে আনুগত্য করো। দেখেন আনুগত্য করা কীরকম গুরুত্ব। আল্লাহ রাসূল বলে যে তোমরা 3জন ব্যক্তি যদি কোনো কোথায় থাকো, জঙ্গলে থাকো, তোমাদের 3জনের ভিতরে একজনকে নেতা বলো এবং তার আনুগত্য করো। তবে বুঝতে পারছেন আনুগত্যের গুরুত্বটা কত বেশি, সংগঠনের গুরুত্বটা কত বেশি। যে আপনার 3জন আছে, 3জন থাকলেও আপনাকে একজন নেতা নির্বাচন করতে হবে এবং ওই নেতার আনুগত্য করতে হবে। এই জন্য আপনাদেরকে বলবো যে সংগঠন থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয়, যে কর্মসূচিগুলো দেওয়া হয়, এইগুলো কারো একার সিদ্ধান্ত না। আমরা পরামর্শ করে সিদ্ধান্তগুলো দিই, কেন্দ্র পরামর্শ করে এই সিদ্ধান্তগুলো দেওয়া হয় এবং এই সিদ্ধান্তগুলোর উপরে আপনাদেরকে অবশ্যই আনুগত্যশীল হতে হবে, অবশ্যই আপনাদেরকে অনুগত হতে হবে। প্রিয় ভাই, এরপরে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে পিতামাতার সাথে ভালো ব্যবহার। এই জিনিসটা কিন্তু আপনাকে সফল করে দিতে পারে, আপনাকে ধ্বংস করে দিতে পারে। আপনি সবাই জানেন যে পিতা মাতা যদি আপনাদের উপরে সন্তুষ্ট থাকে আপনারা জান্নাত পাবেন, আর যদি অসন্তুষ্ট থাকে তাহলে যত ভালো কাজই করেন জান্নাত আপনাদের জন্য হারাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন শাহাদত বরণ করে, তখন তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর মানে এত বেশি ভেঙে পড়েছিল, মানে খুবই কান্নাকাটি করতেছিল। তখন অন্যান্য সাহাবীরা তাকে কী করতেছিল, সান্ত্বনা দিচ্ছিল। তখন তিনি অন্যান্য সাহাবীদেরকে বললেন যে আমি এই জন্য কাঁদছি না যে আমার আব্বা মারা গেছে, বরং আমি এই জন্য কাঁদছি যে জান্নাতে যাওয়ার সবচাইতে সহজ পথ আমার জন্য বন্ধ হয়ে গেল। তার মানে কি, আল্লাহ রাসূল বলছে যে জান্নাতে যাওয়ার পথ 2টা, একটা আব্বা একটা আম্মা। তুমি যদি বৃদ্ধ অবস্থায় 2জন অথবা 1জনকে পাও, তাদের সেবা করো এবং তাদেরকে কি করো, তাদের সেবার মাধ্যমে জান্নাত ক্রয় করে নাও। পিতামাতা যদি শব্দ করে তাহলে তোমাদের জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। কিন্তু আমরা আমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে পারি না। প্রিয় ভাইরা দেখেন, এর সাথে আরেকটা সম্পর্ক কথা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনাতে মসজিদে বসে সাহাবীদেরকে বললেন যে আমার সাহাবীরা তোমরা শোনো, এটা বুখারী শরীফের হাদিস, যে তোমরা শোনো যে পৃথিবীর সবচেয়ে বড় পাপ কি, পৃথিবীর সবচেয়ে বড় পাপ কি জানেন না? কে একজন বলেন তো পৃথিবীর সবচেয়ে বড় পাপ কি? শিরিক করা। দ্বিতীয় মহাপাপ কি? পিতামাতার অবাধ্য হওয়া। তাহলে সবচাইতে বড় পাপ হলো শিরিক করা, আর দ্বিতীয় সবচেয়ে বড় পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। তাহলে কি বোঝা গেল যে পিতামাতার অবাধ্য হওয়া কত বড় পাপ? প্রিয় ভাইরা, এই প্রসঙ্গে আরও একটু কথা চলে আসে। এই কথা বলে আল্লাহ রাসূল একটু কী করলেন, দেয়ালে হেলান দিলেন, মসজিদের দেয়ালে হেলান দিলেন এবং তিনি সাথে সাথে চিৎকার করে বলে উঠলেন যে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। তিনি জোরে জোরে বলতে থাকলেন এবং বারবার বলতে থাকলেন যে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। তখন সাহেবেরা একটু চিন্তায় পড়ে গেলেন যে আল্লাহ রাসূল এই কথা এতবার বলছেন কেন। তখন কিছু কিছু সাহাবী বললেন যে হায়রে, আল্লাহ রাসূল এত জোরে জোরে কথাগুলো বলছেন, মনে হয় তার খুব কষ্ট হচ্ছে কথা বলতে মনে হয় তার খুব কষ্ট হচ্ছে, তিনি থামেন না কেন। তখন তিনি তার সাহাবীদেরকে বললেন, পৃথিবীর 3য় মহাপাপ হচ্ছে কি, মিথ্যা সাক্ষী দেওয়া। প্রিয় ভাইরা দেখেন, আপনার যদি মিথ্যা সাক্ষীর কারণে যদি কারো কোনো ক্ষতি হয়ে যায়, এই দায় থেকে আপনি এড়াতে পারবেন না। এটা পৃথিবীর 3য় মহাপাপ, কবিরা গুনাহ। এই দায় থেকে আপনি কখনো নিস্তার পাবেন না। এবং পৃথিবীর 4র্থ মহাপাপ হচ্ছে অকারণে কাউকে কী করা, হত্যা করা। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় পাপ কি, আল্লাহর সাথে শিরিক করা। 2য় মহাপাপ পিতামাতার অবাধ্য হওয়া। 3য় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া। 4র্থ মহাপাপ বিনা কারণে কাউকে হত্যা করা। আর পিতামাতার প্রতি যদি আপনি যত্নশীল হন,
পিতামাতার সাথে যদি ভালো ব্যবহার করেন, আপনি সংগঠন করেন, আপনাকে ভালোবাসবে। কিন্তু সংগঠন করার পরে যদি আপনি আপনার পিতামাতার সাথে ভালো ব্যবহার না করেন, যতই সংগঠন করেন, আপনার পিতামাতারও দোয়া আপনি পাবেন না, আপনার প্রতিবেশী, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু কেউ আপনাকে ভালো মনে করবে না। মনে করবে যে তুমি নিজে তো তোমার পরিবারের সাথে ভালো ব্যবহার করো না, তুমি আবার কিসের ইসলামী আন্দোলন করো। ভাইয়া, এরপরে আমি খুব অল্প কথা বলবো, আমাদের মেহমান চলে আসছে। তো এরপরে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে কি, ভ্রাতৃত্বে বন্ধন বজায় রাখা। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন যে, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলবো না কারা কারা জান্নাতে যাবে? তখন সাহাবীরা বললেন যে, হ্যাঁ বলেন কারা কারা জান্নাতে যাবে। তখন তিনি বললেন যে, এক, প্রত্যেক নবীগণ জান্নাতে যাবে। দুই, যারা সত্যবাদী তারা জান্নাতে যাবে। তিন, যেই মা সন্তান জন্মদান করতে গিয়ে মারা যায় সেই মা জান্নাতে যাবে। চার, ওই ব্যক্তিও জান্নাতে যাবে যে তার দিনী ভাইকে দেখতে যায়, এবং যারা শহীদ তারা জান্নাতে যাবে। এই যে দেখেন, যে তার দিনী ভাইকে দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, এই কথাটার মানে কি? যে একজন ভাই আরেকজন ভাইয়ের খোঁজ খবর নেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, যেটাকে আমরা যোগাযোগ করি, যে এই উদ্দেশ্যে যদি কেউ বাড়ি থেকে বের হয়ে যায় সেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আর একটা পয়েন্ট বলে আমি আমার কথা শেষ করবো, সেটা হচ্ছে আমাদের নিয়তের পরিশুদ্ধতা করা, নিয়ত ঠিক করা। দেখেন, আমি 2 মিনিটে আমার কথা শেষ করবো ইনশাল্লাহ। যে ইয়েমেনের একজন শাসন করতে, ইয়েমেনের একজন শিক্ষক ছিলেন। তো এরকম একটা শিক্ষকদের সেমিনারে তিনি বক্তব্য দিচ্ছেন, তখন হঠাৎ করে দরজায় একজন কড়া নাড়ে। তখন সামনে থেকে একজন দরজা খুলতে যায়। তো শিক্ষক বলেন যে, আপনি কোথায় যাচ্ছেন? বলে যে, আমি দরজা খুলতে যাচ্ছি। তো বলেন, শুধু কি আপনি দরজা খুলতে যাবেন? বললো, হ্যাঁ, শুধু আমি দরজাটা খুলতে যাবো। তো শিক্ষক বললেন যে, ঠিক আছে, আপনি বসেন, এটা তো আমিও করতে পারি। এরপরে তিনি দরজা খুলে মেহমানটাকে নিয়ে আসলেন। নিয়ে এসে বললেন যে, দেখেন, আপনি শুধু দরজা খুলতে গেছেন, আমি কি করছি জানেন? আমি একজন অপরিচিত মানুষকে সালাম দিয়ে আল্লাহ রাসূলের একটা সুন্নত বাস্তবায়ন করছি। আমি অপরিচিত একজনকে সহযোগিতা করে কী করছি, আল্লাহ রাসূলের আরেকটা সুন্নত বাস্তবায়ন করছি। আমি অপরিচিত একজন ব্যক্তির সামনে গিয়ে মুচকে এসে আল্লাহ রাসূলের আরেকটা সুন্নত বাস্তবায়ন করছি। এবং যে ব্যক্তিটা আসছে সেই ব্যক্তিটা কী ছিল? মেহমান ছিল। আমি মেহমানকে সম্মান করে আল্লাহ রাসূলের আরেকটা সুন্নত বাস্তবায়ন করছি। দেখেন, আপনি চাইছেন শুধু দরজা খোলা, আমিও ঠিক একই কাজ করেছি, আমিও দরজা খুলেছি, কিন্তু আমি আল্লাহ রাসূলের 4টা সুন্নত বাস্তবায়ন করেছি এবং আপনি শুধু দরজা খুলতে চাইছেন। এর জন্য আমাদের কী করতে হবে? নিয়তটা ঠিক করতে হবে প্রিয় ভাইয়েরা। তো দীর্ঘক্ষণ আলোচনা করেছি। আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবার কাছে মাফ চাচ্ছি, এবং আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের আলোচনার উপরে কারো যদি কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। মানে ভাই যে বিষয়ে আলোচনা করেছে সেই বিষয়ে কারো কোনো কিছু যদি জানার থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আছে কোনো কিছু জানার? জি, মনে হয় নেই। আচ্ছা ভাই, আমি কে সিস্টেমে এখন ভাই আসছে? কে কে সঙ্গীত। আচ্ছা, এ পর্যায়ে হচ্ছে একটা ইসলামী সঙ্গীত, আর স্বেচ্ছায় ইসলামী সঙ্গীত কে নিয়ে আসবেন? ইসলামী সঙ্গীত কেউ নাই? শিল্পী নাই? আপনাদের এখানে শিল্পী নাই কেউ? আপনি পারেন না? আপনি এই ওদিক তাকাচ্ছেন কে? ভাই একজন বলেন নাম। ভাই চলে আসছে। ভাই জি, পয়েন্টগুলো ভাই একটু পয়েন্টগুলো ভাইকে একটু বলেন।
প্রথম পয়েন্ট নির্ভেজাল ঈমান।